হ্যালো, আমি রুবায়েত। আর আজকে আমরা কি ইন্ডেক্স সার্চিং এবং সর্টিং এর দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। And that is we will be dealing with negative numbers. আমরা লেকচার 1 এ কি ইন্ডেক্স সার্চ কি জিনিস, কেন করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছি এবং পুরো বেসিকটা ভালোভাবে আলোচনা করা হয়েছে এবং ডায়াগ্রাম এঁকে দেখানো হয়েছে। এবং গত লেকচার যেখানে শেষ হয়েছিল সেটা হচ্ছে নেগেটিভ এলিমেন্টস থাকলে আমরা কিভাবে এর সার্চ এবং সর্টিংটা করব এবং সেটা আজকে আমরা দেখে নিই। সো নেগেটিভ এলিমেন্টস থাকলে বেশি না, আইডিয়াটা একদম এক, জাস্ট দুইটা এক্সট্রা স্টেপস অ্যাড হবে। তো আমরা এই স্টেপসগুলো আবার আহ, একে একে ছবি এঁকে আমরা আগাই। সো লেটস ক্রিয়েট an array first, and this time we'll have negative elements. তো এটা আমার array, integer values, and I have negative elements. এটার নাম হচ্ছে a। গত লেকচারে আমাদের যখন এলিমেন্টস গুলো আমার শুধু পজিটিভ থাকবে তখন আমরা শুধু ম্যাক্স বের করেছিলাম, কিন্তু এখন আমরা ম্যাক্স এবং মিন দুইটাই বের করবো। তো এই অ্যারের জন্য আমার ম্যাক্সিমাম হচ্ছে 5 এবং মিনিমাম হচ্ছে -3। স্টেপ 2 হচ্ছে আমরা মিন চেক করব। if the minimum is less than 0 then we have negative numbers. So in this case min is -3 which is less than 0, therefore we have negative numbers। আর যদি আমার মিনের ভ্যালু পজিটিভ থাকে তাহলে আমার নেগেটিভ নাম্বার আর নাই, থাকবে না আর কি। So if I have a negative number, so step 3 হচ্ছে if step 2 is true, okay? আর স্টেপ 2 যদি ফলস হয় তাহলে আমরা গত লেকচারে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে আগাবো। If step 2 is true, which means I have a negative number, then we carry on with these steps. So step 3 হচ্ছে make the minimum number positive, and that is simply by multiplying it with -1. তাহলে আমার m হচ্ছে -1 multiplied by the minimum number, which is -3 in this case. So m contains now 3. ঠিক আছে, m এর ভ্যালু এখন 3। তারপরে চতুর্থ স্টেপ হচ্ছে আমার অক্সিলিয়ারি অ্যারে তৈরি করা, এবং এখন when we have negative numbers, the length of the auxiliary array will be max plus m plus 1, and that will be max, which is 5, m, which is 3, and plus 1, that gives me 9. So let us create the auxiliary array of length 9. And all the values initially will be zeros. এখন যে আইডিয়াটা আমরা গতবার যেটা করেছিলাম হচ্ছে অক্সিলিয়ারি অ্যারে ফিল আপ করা, আইডিয়াটা এক্স্যাক্টলি সেম। একইভাবে গতবারের মতো আমি একইভাবে এই অ্যারের এলিমেন্টস গুলো আমি ইন্ডেক্স হিসাবে ব্যবহার করব, কিন্তু প্রবলেম হচ্ছে -2 এবং -3 তো ইন্ডেক্স বলে কিছু হয় না। তো আমি কি করব, একটা এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে add m to the elements of a, okay? So instead of using these numbers directly as the index numbers of auxiliary array, we are going to add m with the original number, and then যোগ করার পর যে নাম্বারটা আসে তার ওই নাম্বারটা আমি ইন্ডেক্স হিসাবে ব্যবহার করব। সেটা আমি এই কোডে দেখাচ্ছি। ওকে, স্টেপ 3 হবে না, দিস উইল বি স্টেপ 5। সো ফর ইচ এলিমেন্ট ই অফ এ, এটা আমার অরিজিনাল এলিমেন্ট, তার সাথে আমি কি যোগ করব, এম কে যোগ করলাম। যোগফলটা আমি নিউ ভ্যাল হিসাবে নাম দিলাম নিউ ভ্যাল।
এবং এই আপডেটেড ভ্যালুটা এখন অক্সিলারি অ্যারের ইন্ডেক্স হিসেবে ব্যবহার হবে এবং তার সাথে ১ যোগ হবে। ঠিক আছে? শুধু একটা ডিফারেন্স হচ্ছে we are adding m with the real elements. So m is 3. So we are going to add 3 with 3, so which is 6. So 6 এ আমার 1 বসবে। So for 1, I'll add 3 with 1, which and I get 4. So inside index number 4, I have 1. For negative 2, if I add negative 2 with 3, I get 1. So inside index 1, I put 1. Negative 3, add 3 with negative 3, I get a 0. So there will be 1 over here. আবার 1 আসে, 1 এর সাথে আমি 3 অ্যাড করব। তাহলে আসে 4. 4 এ আগে 1 ছিল, এটা এখন 2 হয়ে যাবে। 5 plus 3, 8. So 8 এখানে 1 বসবে। Finally 3, 3, 6. 6 এ আগে 1 ছিল। এখানে 2 বসলো। তো কি করলাম? Exactly what we did previously. বাট এখানে জাস্ট একটা স্টেপ, সেটা হচ্ছে আমি প্রত্যেক এলিমেন্টের সাথে একটা impurity add করলাম, which is m. m কি জিনিস? আমার মিনিমাম নাম্বার, which is a negative number, ওই নাম্বারের positive valueটা. And how did I find it? Just by multiplying negative 1 with the minimum number. Okay, please make sure that you carry on or you carry out this step if in step 2 the minimum number is negative. If in step 3 the minimum number is not negative, then you don't do these stuffs. Okay, you don't do step 3. You directly go over here. Now you directly create the auxiliary array without m, just with the max value, and while filling up the auxiliary array you do not add m. Okay, so you follow these steps only if you find a minimum number in your real array. Okay, তো এইটা ছিল আমার auxiliary array তৈরি করা। এখন আমরা সার্চিং এ চলে যাই। তো সাথে এটা আমি কপি করে নিই। So this is the array. এটা আমার অরিজিনাল অ্যারেটা, এটা আমার auxiliary অ্যারেটা। ঠিক না? আমার এলিমেন্টস গুলো নিয়ে নেই। অলরাইট, সো অরিজিনাল অ্যারে এবং অক্সিলারি পাশাপাশি রাখলাম। এখন আমি সার্চ করব। So search for the element, let's say 3. So like previously, এই যে আমি এলিমেন্টটা যে সার্চ করব, এই সার্চটা will be based on this array, right? কিন্তু আমি যদি এখানে লিনিয়ার সার্চ করি from the first to the last, okay, এখানে first এ 3 পেয়ে যাবে। Let's say I'm looking for the number 5. So this searching will be based on this array A, এবং এখানে যদি আমি লিনিয়ারলি সার্চ করি তাহলে আমার n অ্যামাউন্ট অফ সময় লাগবে, এটা আমরা জানি। এবং এই n যেন না লাগে, এটাকে যদি আমার কনস্ট্যান্ট লাগে, তাই আমি একটু কষ্ট করে অক্সিলারি অ্যারে তৈরি করেছি। যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমি এই 5টা, এই 5 এই এলিমেন্টটা আমি অক্সিলারি অ্যারে থেকে খুঁজবো। ঠিক আছে? এখন একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা গত লেকচার 1 এ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমি অক্সিলারি অ্যারে তে এই নাম্বারটা ইনডেক্স হিসেবে ব্যবহার করেছিলাম এবং চেক করেছিলাম যে ইকুয়াল 0 হয় অথবা নন 0 হয়, ঠিক না? যদি 0 হয় return false, if non-zero return true. Okay, let's do the same thing over here. So auxiliary index number 5 এর দিকে যদি আমি তাকাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? 0. সুতরাং যেহেতু আমি এখানে 0 পেলাম, তাহলে আমি রিটার্ন করলাম কি? false. কিন্তু false কি আমার কারেক্ট উত্তর? If I look inside the original array, 5, the number 5 does exist, right?
এই ৫ কিন্তু আমাকে এক্সিস্ট করে। কিন্তু অক্সিলারি অ্যারে থেকে যখন আমি ডিসিশনটা মেক করছি, তখন কিন্তু আমাকে ফলস রিটার্ন দিচ্ছে। তার মানে এখানে কোনো একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? If you remember, this auxiliary array was created with some impurity. মানে হচ্ছে এই নাম্বার দিয়ে অরিজিনালি তৈরি করা হয় নাই। এই নাম্বারগুলোর সাথে কিছু একটা ইম্পিউরিটি যোগ করা হয়েছিল। আমরা গত স্লাইডে দেখেছি এবং ইম্পিউরিটি হচ্ছে m, এই যে। সুতরাং আমার যখন এই নাম্বারটা খুঁজতে বলবে, এখন বাইরে থেকে তো আমরা কেউ জানি না যে আমি কতটুকু ইম্পিউরিটি যোগ করেছি অথবা আমি কি সার্চিং ইউজ করছি আমি কিছুই জানি না। আমাকে জাস্ট সার্চ করতে বলবে বেসড অন দি এলিমেন্টস অফ দিস অ্যারে। বাট আমি ইন্টারনালি যে কত কি করেছে মানে the outsider doesn't know. Therefore what we have to do is আমার যে এলিমেন্টটা আমাকে খুঁজতে বললো এটার সাথে আমার সেম ইম্পিউরিটিটা যোগ করতে হবে। Therefore যখন আমাকে সার্চ করতে বলবে আমি ডিরেক্টলি অক্সিলারি অ্যারের মধ্যে ওই এলিমেন্টটা না দিয়ে তার সাথে আমি সেই ইম্পিউরিটিটা যোগ করব। তাহলে ওটা যদি করি তাহলে আমি কি হয়? If you remember the impurity was 3, right? Yes, 3. So you add 3 with 5 and you get 8. Now you search inside index number 8. এখন অক্সিলারি অ্যারের ইন্ডেক্স নাম্বার 8 এ যদি যাই তাহলে আমি কি দেখতে পাই? বাই দ্য ওয়ে এগুলো ক্যান্সেল আউট, রাইট? ক্যান্সেল করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। So if I look at index number 8, I see it's 1, which means the answer is true. মানে আমি 5 কে খুঁজে পেয়েছি। Again, আমি এখানে যে ইউজার যে এলিমেন্টটা দিবে এটা আমি আসলে খুঁজবো কিন্তু এই এলিমেন্টের উপর বেস করে। কিন্তু এই অ্যারেতে খুঁজবো না। কারণ আমার খুঁজতে বেশি টাইম লাগে। এই এলিমেন্ট গুলাই এইখানে আমার ইন্ডেক্স হিসাবে আছে। তাই আমি এই ইউজার যে এলিমেন্ট আমি খুঁজতে বললো এটা আমি auxiliary index হিসেবে আমি খুঁজবো so that I do not have to run a loop. But as I found a negative number in this case, আমি এই অরিজিনাল এলিমেন্টস গুলোর সাথে m যোগ করে আমি এই অ্যারেটা তৈরি করেছিলাম to remove the negative number issue, right? Therefore, when I'm given an element to search for, I have to add the same impurity and then check inside the auxiliary array. I hope you've understood. এখন the same answer for frequency আমাকে যদি সার্চ করে বলে এই পার্টিকুলার নাম্বারটা কতবার অকার করে সেম কাজ করব I will add the m with the number, go to the index and return this value. এখানে যদি 1 এর জায়গায় 2 থাকতো that would be the frequency, right? তো এটা হচ্ছে আমার সার্চিং। তারপরে আসে আমার sort. Again, let me copy these arrays and আমরা যদি আগের স্লাইড থেকে অথবা আগের লেকচার থেকে যদি আমরা সর্টিং কোডটা কপি করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো। আগে কপি করে পেস্ট করি। আচ্ছা, তো এটা ছিল আমার সর্টিং এর কোড যে আমি লুপ চালিয়ে অক্সিলারি অ্যারের উপর লুপ চালাবো এবং ইন্ডেক্স নাম্বারগুলো প্রিন্ট দিব কতবার, যত যতবার আমি এখানে যে নাম্বারগুলো পাই ঠিক ততবার। আচ্ছা, একই জিনিস যদি করি তাহলে আমার উত্তর কি আসে সেটা ভালো করে দেখি। So I will start from here. J will start from 0 and J will run this many times. তো এখানে 1 আছে। So J এর মান initially 0, 0 is less than 1. So লুপ চলবে এবং কি প্রিন্ট দেবে? I এর ভ্যালুটা প্রিন্ট দেবে। So I কাকে পয়েন্ট করেছে? 0. So 0 প্রিন্ট হবে প্রথমে একবার। তারপর J একবার বেড়ে যাবে। J is no longer
greater than this, তাহলে my loop stops and my I increases. J starts from 0 again. 0 is less than 1, so I gets printed 1. J becomes 1, and as J is no longer, sorry, J becomes 1, and as J is no longer less than 1, my inner loop stops, and my outer loop is increased by 1. এখানে 0, তো J চলবে না। এখানেও 0, J রান করবে না, মানে ইনার লুপ রান করবে না। I এর মান যখন 4, যখন এখানে যেহেতু 2, ইনার লুপ 2 বার রান করবে এবং আমার I এর ভ্যালু 4 2 বার প্রিন্ট দিবে, 4 4। এখানে 5 প্রিন্ট দিবে না, এখানে 6 2 বার প্রিন্ট দিবে, 7 8 কিছু প্রিন্ট দিবে না। তো আমার সর্টেড এলিমেন্টস গুলো কি? 0 1 4 4 6 6। But if I look at the array A, the original elements are 3 1 -2 -3 1 5 3। কোন আমার সর্ট করার সময় আমার রিয়েল আউটপুট, কারেক্ট আউটপুট হওয়া উচিত ছিল -3 -2 1 1 3 3 5, ঠিক না? যে এখানে একটা নাম্বার কম আছে, মেবি আই কপি করতে হলে আমি ভুলে গেছি। সো 1 1 2 2 1 1 1 2 2 1 আছে, এখানে 1 ছিল আর এখানে, সো একবার 8 প্রিন্ট হবে। So this is the output I get running my code that I wrote previously, but this is the correct output. আমার কোড কারেক্ট আউটপুটের ধারের কাছে আসে না। So what is the problem? প্রবলেমটা হচ্ছে, if you remember, these indices, এই ইন্ডেক্স গুলা কিন্তু এই অরিজিনাল নাম্বারের উপর বেস করে তৈরি না, অথবা পয়েন্ট করছে না। এই ইন্ডেক্স গুলা কি জিনিস? এই নাম্বারের সাথে ওই এম অ্যাড করে তৈরি হয়েছে, ঠিক না? এখন যদি আমার, তো আমার অরিজিনাল নাম্বার থেকে, সো অরিজিনাল নাম্বার প্লাস এম আমার নিউ ভ্যালু ছিল। সো নিউ ভ্যালুগুলো কি? বেসিকলি ইন্ডেক্স অফ অক্সিলিয়ারি অ্যারে। এখন আমার নিউ ভ্যালু আছে, এমও আমি জানি। যদি আমার ব্যাক করে আমার অরিজিনাল ভ্যালুকে ফিরে যেতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমার নিউ ভ্যালুর সাথে এমটাকে বিয়োগ দিতে হবে। If I subtract m from these index numbers, I will get the original numbers. So therefore, when I have negative numbers, তাহলে আমার সর্ট করার কোডে একটা ছোট্ট একটা চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা কি? এই লাইনটাতে instead of printing I will print I করব না, আমি যেটা করব সেটা হচ্ছে print I minus m. So I am subtracting the m from the impure number, or I'm subtracting the impurity from the impure number to get the pure number, which is the original number. So let's try. আমি আরেকবার এখন এই সেম কোডটা আমি আরেকবার রান করি। So again we start from here. Let's see. Okay, so I'm starting from here. এখান থেকে শুরু করলাম। Let me use a different color. Say green. So আমি এখন এখানে আছি। No, এখানে। So এটা নাই। So 1. এখানে যেহেতু 1 আছে, আমার ইনার লুপ একবার ঘুরবে, তার মানে হচ্ছে I এর মান প্রিন্ট হবে। I এর মান কি আছে? 0। কিন্তু ডিরেক্ট 0 না হয়ে তার সাথে কি বিয়োগ যাবে? m এর ভ্যালু মনে আছে 3। So 0 minus 3 কি হয়? -3. So -3 will be printed one time. And we all know that these numbers are nothing but frequency, মানে কতবার এই নাম্বারটা অকার করে। So -3 is found one time. এখন এখানে কত আছে? 1। 1 এর সাথে আমি 3 বিয়োগ দিব, কি পাই? -2। -2 কয়বার থাকবে? one time. এইগুলা 0 0, এগুলা প্রিন্ট হবে না। সো এখানে আমার একটা নন জিরো ভ্যালু আছে 2, তাহলে দুইবার কি প্রিন্ট হবে? 4 minus 3, which is 1. So 1 will be printed twice.
Again, over here, 6 minus 3 is 3. 3 will be printed twice. Finally, 8 minus 3 is 5. 5 will be printed once. Now you match with the real output and the output I just got. So again, in conclusion, key index search, no matter if there are negative values or none or all positives, basic idea কিন্তু সেম। সেটা হচ্ছে আমি একটা অ্যারের রিয়েল এলিমেন্টস গুলা ব্যবহার করে অক্সিলারি, প্রথমে আমি একটা অক্সিলারি অ্যারে তৈরি করব এবং অরিজিনাল অ্যারের রিয়েল এলিমেন্টস গুলা ব্যবহার করে আমি অক্সিলারি অ্যারেটা ফিল আপ করব এবং আমার সার্চ, সর্ট, ফাইন্ড হাউ মেনি টাইমস, এই সব প্রশ্নের উত্তর আমি auxiliary array দেখে দিব so that my time complexity is constant। ঠিক আছে? কিন্তু আমি যে এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি রিয়েল অ্যারের এলিমেন্টস এর উপর ভিত্তি করে দিচ্ছি, কিন্তু রিয়েল এলিমেন্টস এর দিকে না তাকিয়ে। ঠিক আছে? এখন যদি আমার এলিমেন্টস যদি পজিটিভ থাকে, তাহলে নরমালি আমি প্রথমে ম্যাক্স বের করব, অক্সিলিয়ারি অ্যারে তৈরি করব ম্যাক্স প্লাস 1 দিয়ে, লেন দিয়ে। তারপর নরমালি আমার অরিজিনাল অ্যারে এলিমেন্টস দিয়ে আমি অক্সিলারি অ্যারেটা ফিল আপ করব। কিন্তু যদি আমার নেগেটিভ এলিমেন্টস থাকে, তাহলে আমার অক্সিলারি অ্যারে তৈরি করার জন্য আমার আগে মিনিমামটা বের করতে হবে। I need to find the maximum, I also need to find the minimum। মিনিমামটার সাথে আমি মিনিমাম নাম্বার যেহেতু নেগেটিভ, ওইটাকে আমার পজিটিভ বানাতে হবে ফার্স্টে। And how do I make it? I simply multiply 1 with it. Then I create the auxiliary array with the length max plus min plus 1। তারপর আমার যেটা করার, যে কাজ ওইটাই করব। অরিজিনাল অ্যারে এলিমেন্টস দিয়ে আমি অক্সিলারি অ্যারেটা ফিল আপ করব, কিন্তু ফিল আপ করার আগে আমি এলিমেন্টস গুলোর সাথে এম, ওই ইম্পিউরিটিটা যোগ করে তারপর আমি অক্সিলারি অ্যারেটা ফিল আপ করব। এখন সার্চিং এর বেলায় যখন আমাকে সার্চ করতে বলবে একটা এলিমেন্ট, এখন ওই এলিমেন্ট গুলো তো রিয়েল এলিমেন্টস গুলো তো আমি ইম্পিউর করে ফেলেছি, সুতরাং আমাকে যে সার্চ করতে বলবে যে এলিমেন্টটা, ওইটার মধ্যে আমার সেম ইম্পিউরিটাকে যোগ করতে হবে। দেন আই হ্যাভ টু ডু দ্য সার্চ ইনসাইড দি অক্সিলিয়ারি অ্যারে। ওয়াইল সর্টিং কি করি, আমি ইন্ডেক্স নাম্বার দেখে ফ্রিকোয়েন্সিটা প্রিন্ট দেই, অথবা ফ্রিকোয়েন্সি দেখে আমি ইন্ডেক্স নাম্বার প্রিন্ট দেই। বাট ওয়েন আই হ্যাভ নেগেটিভ নাম্বারস, the index numbers are impure. To get the original numbers back, we subtract m. তো এটা যদি আমি প্র্যাকটিস করি, this algorithm, key index searching and sorting, is extremely easy and extremely effective। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, the elements have to be integers। তো আমার এই লেকচার এখানে শেষ এবং কি ইন্ডেক্স সর্টিং এর লেকচার সিরিজ এখানে শেষ। If you have any questions, please let me know in the comment section. Thank you very much।